Hello everyone, welcome to my YouTube channel. আজ আমরা ক্লাস 5 এর বাটারফ্লাই টেক্সট বুকের লেসন 9 পড়ব, দ্য বার্ডস আই। এই গল্পটা মহাভারতের একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে। আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেটা পাণ্ডব আর কৌরবদের মধ্যে হয়েছিল। এই পাণ্ডব আর কৌরব ভাইয়েরা ছোটবেলা থেকে গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের মধ্যে তখন থেকেই একটা দ্বন্দ্ব বিরোধিতা গড়ে উঠেছিল, যে কারণে পাণ্ডব ভ্রাতাদের মধ্যে অর্জুন, যে সব থেকে তীরন্দাজিতে ভালো ছিল, তাকেও কৌরব ভ্রাতারা সমালোচনা করতেন এবং তাদের গুরুরও সমালোচনা করতেন, যে কারণে তাদের গুরু দ্রোণাচার্য ঠিক করেছিলেন যে একটা পরীক্ষা নেবেন। এই পরীক্ষাকে কেন্দ্র করেই এই গল্পটা তৈরি হয়েছে। তাহলে চলো এবার আমরা গল্পটা পড়তে শুরু করি। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল বেশ উজ্জ্বল রোদ ঝলমলে একটা সকাল। ব্রাইট, উজ্জ্বল, সানি, রোদ ঝলমলে। A large group of young boys gathered in the woodland with their bows and arrows. একটা বালকদের বৃহৎ একটা দল, ইয়াং বয়েজ, বালকদের, ছেলেদের, এ লার্জ গ্রুপ, একটা বড় দল, গ্যাদার, জড়ো হয়েছিল, ইন দ্য উডল্যান্ড, বনভূমিতে, উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস, তাদের তীর ধনুক নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা শুধুমাত্র সাধারণ বালক ছিল না। অর্ডিনারি মানে সাধারণ। দে ওয়ার দ্য 5 পান্ডাভাস অ্যান্ড দ্য 100 কৌরবাস। তারা ছিল পঞ্চ পাণ্ডব এবং 100 কৌরব। 5 পান্ডাভাস, পাণ্ডব ভাইরা ছিল 5 জন আর কৌরবরা ছিল 100 জন, তাই বলছে পঞ্চ পাণ্ডব আর 100 কৌরব। The 5 Pandava brothers and 100 Kaurava brothers were cousins. এই পঞ্চপাণ্ডব এবং 100 কৌরব ভাইয়েরা ছিল খুড়তুতো ভাই। But a fierce rivalry between them began to grow even when they were only children. কিন্তু একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব, রাইভালরি মানে দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতা, between them, তাদের মধ্যে, began to grow, বৃদ্ধি পেতে শুরু করেছিল, ইভেন হোয়েন দে আর অনলি চিলড্রেন, যখন তারা নিতান্তই শিশু। তাহলে মিনিংটা কি দাঁড়ালো, যে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে শুরু করেছিল যখন তারা নিতান্তই শিশু। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য। এই রাজপুত্রেরা শিখে নিয়েছিল বিভিন্ন অস্ত্রচালনার কৌশল দ্রোণাচার্যের কাছ থেকে। লার্ন মানে শিখে নেওয়া, স্কিলস মানে কৌশল, ইউজিং ওয়েপন্স অস্ত্র চালনা। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। তিনি তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন। গ্রেটেস্ট মানে শ্রেষ্ঠ, ওয়ারিয়ার মানে যোদ্ধা, তার মানে যত যোদ্ধা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দ্রোণাচার্য। He had learned the secret of powerful weapons from পরশুরামা। তিনি শিখে নিয়েছিলেন বিভিন্ন শক্তিশালী অস্ত্রের যে গুপ্ত কৌশল পরশুরামার কাছ থেকে। পরশুরাম ছিলেন দ্রোণাচার্যের গুরু, তার কাছ থেকে কি শিখে নিয়েছিলেন? সিক্রেট, গুপ্ত কৌশল অফ পাওয়ারফুল ওয়েপন্স, শক্তিশালী অস্ত্রগুলোকে কিভাবে চালনা করতে হয়, তাদের যে গুপ্ত কৌশল সেটা তিনি শিখে নিয়েছিলেন পরশুরামের কাছ থেকে। The Pandavas and the Kauravas are quick to learn. এই পাণ্ডব ভাই এবং কৌরব ভাইয়েরা খুব দ্রুত সবকিছু শিখে নিত। They soon picked up various skills. তারা খুব দ্রুত সব কৌশল রপ্ত করে নিয়েছিল বা শিখে নিয়েছিল। picked up, রপ্ত করা বা শিখে নেওয়া। All the princes learned the use of all the weapons. সব রাজকুমাররাই সব অস্ত্র ব্যবহার শিখেছিল, মানে যত অস্ত্র আছে সব অস্ত্রের ব্যবহারই তারা শিখেছিল। Each of them had their own favorite weapons. তাদের প্রত্যেকেরই প্রিয় অস্ত্র ছিল। সব রাজপুত্রেরা তো সব অস্ত্রই চালাতে পারত, কিন্তু তাদের প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধনা and ভীমা favored the mace. দুর্যোধন আর ভীম পছন্দ করত গদা। যুধিষ্ঠিরা's choice of weapon was the spear. যুধিষ্ঠিরের পছন্দ ছিল বল্লম। অর্জুন was fascinated by bows and arrows. অর্জুন আকৃষ্ট হতো তীর ধনুকের দ্বারা। ফ্যাসিনেটেড মানে আকৃষ্ট হওয়া, মানে তীর ধনুক চালাতে সে ভালোবাসত। The twins Nakula and Sahadeva were most comfortable with swords. যমজ ভাই নকুল আর সহদেব
তারা তরবারিতেই স্বাচ্ছন্দ্য বোধ করত। কমফোর্টেবল মানে স্বাচ্ছন্দ্য বোধ করা, সোর্স মানে তরবারি বা তরোয়াল, তাদের তরোয়াল চালাতে বেশি ভালো লাগতো। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। গুরু বলতে দ্রোণাচার্যের কথা বলা হচ্ছে। দ্রোণাচার্য তার সমস্ত শিষ্যদেরকে একই রকম ভাবে শিক্ষা দিতেন। এখানে ট্রিটেড মানে কিন্তু শিক্ষা দেওয়া, ডিসাইপলস মানে শিষ্য, ইকুয়ালি মানে একই রকম ভাবে। তিনি ভেদাভেদ না করে সবাইকে একই রকম ভাবে শিক্ষা দিতেন। বাট হি লাইক অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু তিনি অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করতেন, তার কারণ অর্জুন এই রণকৌশল অভ্যাস করত ভীষণ মনোযোগের সাথে। প্র্যাকটিস মানে অভ্যাস করা, আর্ট বলতে শিল্প বা কলা বোঝানো হয়। এখানে শিল্প বা কলা মানে কি, তারা যে অস্ত্র চালাচ্ছে সেই বিদ্যাটার কথা বলা হচ্ছে, রণকৌশলের কথা বলা হচ্ছে। সে এই রণকৌশল অভ্যাস করত ভীষণ মনোযোগের সাথে। কনসেন্ট্রেশন মানে মনোযোগ, গ্রেট বলতে এখানে ভীষণ। Soon he became the best archer among all. সে খুব দ্রুতই সবার মধ্যে সব থেকে ভালো তীরন্দাজ হয়ে উঠলো। আর্চার মানে তীরন্দাজ, যে সব থেকে ভালো তীর ধনুক চালাতে পারে। দুর্যোধনা and his brother দুঃশাসনা did not like this at all. দুর্যোধন আর তার ভাই দুঃশাসন এটা একদমই পছন্দ করতো না। Silently a feeling of dislike grew in their hearts towards the Pandavas. নিঃশব্দে একটা ক্ষোভের একটা অনুভূতি, রাগের একটা অনুভূতি তৈরি হলো তাদের হৃদয়ে পাণ্ডব ভাইদের প্রতি। সাইলেন্টলি নিঃশব্দে, এ ফিলিং অফ ডিসলাইক একটা ক্ষোভের অনুভূতি, গ্রিউ বেড়ে উঠলো, ইন দেয়ার হার্টস তাদের হৃদয়ে, টুয়ার্ডস দ্য পাণ্ডবাস পাণ্ডবদের প্রতি। One day they openly criticized their guru for showing favor towards Arjuna. একদিন তারা সবার সামনে তাদের গুরুর সমালোচনা করলেন যে তিনি অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব করেন। ফেভার মানে পক্ষপাতিত্ব করা, তার মানে কি, তারা বলল যে দ্রোণাচার্য অর্জুনকে বেশি শেখান আর তাদেরকে কম শেখান। দুঃশাসন আর দুর্যোধন এই কথা বলল। They told him that they were not any less skillful in archery. তারা তাকে আর কি বলল, তারা তাকে বলল যে তারা কোনোভাবেই তীরন্দাজিতে অর্জুনের থেকে কম পারদর্শী নয়, লেস স্কিলফুল, কম পারদর্শী। As a reply to their criticism, তাদের এই সমালোচনার উত্তরে, রিপ্লাই মানে উত্তর, ক্রিটিসিজম সমালোচনা, দ্রোণাচার্য arranged for a test to pick out the best archer among them. দ্রোণাচার্য একটা পরীক্ষার আয়োজন করলেন বেছে নেওয়ার জন্য যে সব থেকে ভালো তীরন্দাজ কে। অ্যারেঞ্জড মানে আয়োজন করা, পিক আউট মানে বেছে নেওয়া, বেস্ট আর্চার সব থেকে ভালো তীরন্দাজ। On that particular day, সেই নির্দিষ্ট দিনে, particular day মানে নির্দিষ্ট দিন, গুরু দ্রোণাচার্য asked the students to gather by the woodland near his ashram. গুরু দ্রোণাচার্য তার ছাত্রদেরকে জড়ো হতে বললেন বনভূমিতে তার আশ্রমের পাশে। উডল্যান্ড মানে বনভূমি, near his ashram, near মানে পাশে। He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. তিনি একটা গাছের উপরে রেখেছিলেন একটা কাঠের পাখি, যার উপরে পরিষ্কারভাবে চোখ আঁকা রয়েছে। উডেন বার্ড কাঠের পাখি, প্লেসড মানে রাখা, প্রমিনেন্টলি পেইন্টেড আই খুব সুস্পষ্ট পরিষ্কারভাবে আঁকা চোখ, সেরকম পাখি কোথায় রেখেছিলেন? অন ওয়ান অফ দ্য ট্রিজ, একটা গাছের উপরে। The teacher called all his disciples and said, শিক্ষক তার সব ছাত্রদের বা শিষ্যদের ডাকলেন এবং বললেন, look my children, a wooden bird is sitting on that far off tree. দেখো বাছারা, একটা কাঠের পাখি বসে আছে দূরের গাছে। You have to hit the arrow exactly in its eye. তোমাদেরকে তীরটা মারতে হবে ঠিক এর চোখে। Are you ready? তোমরা সবাই তৈরি? Everyone nodded. সবাই মাথা নাড়ল। Nodded মানে মাথা নাড়া, সম্মতি জানালো সবাই মাথা নেড়ে। First, the eldest Yudhishthira was invited to try his skill. সবার প্রথমে সব থেকে বড় যুধিষ্ঠিরকে ডাকা হলো তার কৌশল প্রয়োগের জন্য। ইনভাইটেড ডাকা হলো, টু ট্রাই হিজ স্কিল, স্কিল মানে কৌশল, এখানে ট্রাই মানে প্রয়োগ করা। When Yudhishthira was ready, যখন যুধিষ্ঠির রেডি হলো, তৈরি হলো, দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিলেন, যুধিষ্ঠিরা, প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি,
দয়া করে আমায় বলো তুমি কি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠিরা খুব নিষ্পাপ শিশুর মতো বা সরলভাবে উত্তর দিল। ইনোসেন্টলি মানে সরলভাবে উত্তর দিল। কি দিল? গুরুদেব, আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। আমি দেখতে পাচ্ছি আপনাকে, গাছপালা এবং আমার পাশে যত লোকজন এবং পাখিটিকে। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য তখন উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। তুমি তোমার তীর ধনুকটা রাখো এবং চলে যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজ, যুধিষ্ঠিরা ভীষণ অবাক হয়ে গিয়েছিল। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু সে তার গুরুকে মান্য করেছিল। ওবেড মানে মান্য করা বা কথা মেনে চলা। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোয়েশ্চেন, সে নিঃশব্দে হেঁটে তার ভাইয়েদের কাছে চলে গেল কোনো প্রশ্ন না করে। সাইলেন্টলি মানে নিঃশব্দে, ওয়াকড ব্যাক হেঁটে পেছনে চলে যাওয়া। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, পরের পালা ছিল দুর্যোধনের। টার্ন মানে পালা, মানে পরের বার দুর্যোধন এলো। দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট। তিনি কি বললেন যে কৌরবদের বড় ভাই, আমি কি জানতে পারি যে কি কি দৃষ্টিগোচর হচ্ছে তোমার এই মুহূর্তে। ভিজিবল মানে দৃষ্টিগোচর হওয়া, আসলে এর মানে হলো তুমি এই মুহূর্তে কি কি দেখতে পাচ্ছ। অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে। দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধন তখন উত্তর দিলেন, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড। আমি দেখতে পাচ্ছি পাখিটিকে, গাছ, গাছের পাতা, ফুল, ফ্রুটস মানে ফল দেখতে পাচ্ছি, অ্যানাদার বার্ড অন্য একটা পাখি দেখতে পাচ্ছি। বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু সে শেষ করার আগেই, তার কথা শেষ হওয়ার আগেই, দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধন খুব রেগে গিয়েছিল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড, সে তীর ধনুকটা মাটিতে ছুঁড়ে মেরেছিল। থ্রিউ মানে ছুঁড়ে মেরেছিল, বো অ্যান্ড অ্যারো তীর ধনুক, টু দ্য গ্রাউন্ড মাটিতে, অ্যান্ড স্টুড অ্যাসাইড এবং পাশে দাঁড়িয়ে পড়েছিল। Similar questions were put to Bhima, Nokul, Sahodeva and others. একই প্রশ্ন করা হয়েছিল ভীম, নকুল, সহদেব এবং অন্যান্যদের। From them too, Dronacharya got answers similar to those given by Yudhishthira and Duryodhana. তাদের থেকেও কিন্তু দ্রোণাচার্য একই উত্তর পেয়েছিলেন, যে উত্তর তিনি যুধিষ্ঠির আর দুর্যোধনের কাছ থেকে পেয়েছিলেন। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, সবার শেষে অর্জুনের পালা ছিল। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তার তীর আর ধনুক নিয়ে তৈরি ছিল। দ্য গুরু আস্কড হিম, তাদের গুরুদেব জিজ্ঞাসা করেছিলেন, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। তুমি কি আমায় বলবে যে তুমি কি কি দেখতে পাচ্ছ। অবজার্ভ মানে দেখতে পাওয়া বা পর্যবেক্ষণ করা, লক্ষ্য করা। I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. আমি শুধুমাত্র পাখির চোখকেই দেখতে পাচ্ছি, অর্জুন উত্তর দিয়েছিল কোনোভাবে লক্ষ্য থেকে চোখ না সরিয়েই। সে যখন দ্রোণাচার্যের সঙ্গে কথা বলছে তখনও সে ওই পাখির চোখের দিকেই তাকিয়ে রয়েছে। এখানেই অন্য ভাইদের সঙ্গে তার পার্থক্য, সবাই কিন্তু অন্য কিছু দেখছিল, তার মানে সবাই মনোযোগ দিচ্ছিল না তাদের লক্ষ্যের প্রতি। একমাত্র অর্জুনই মনোযোগ দিয়ে শুধুমাত্র লক্ষ্যের দিকেই তাকিয়েছিল, যেটা ছিল পাখির চোখ। Can't you see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? তুমি কি গাছ, আকাশ, এমনকি গাছের ডাল যেখানে পাখিটা বসে আছে সেটাও দেখতে পাচ্ছ না? His teacher asked, তার যে শিক্ষক মানে দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন। No গুরুদেব, না গুরুদেব, all I can see is the eye of the bird. আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি পাখির চোখ, and nothing else, অন্য কিছু না, said Arjuna holding his bow steadily. অর্জুন বলেছিল তার ধনুকটাকে স্থিরভাবে ধরে রেখে, স্টেডিলি মানে স্থিরভাবে ধরে রাখা। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এবার দ্রোণাচার্য ভীষণ খুশি হলেন। গ্ল্যাড মানে খুশি হওয়া বা আনন্দিত হওয়া। হি প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তিনি অর্জুনের প্রশংসা করলেন তার গভীর মনোযোগের জন্য। প্রেজড মানে প্রশংসা করা, ইমেন্স গভীর, কনসেন্ট্রেশন মনোযোগ। উইথ এ স্মাইল অন হিজ ফেস, হাসি মুখে, দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বললেন, শুট মানে ছোড়ো, তীরটি ছোড়ো। উইথ এ লাউড টুয়াং,
The arrow sprang from the bow and struck the bird's eye with a loud twang. Twang মানে ধনুক থেকে যখন তীর বেরিয়ে আসে যে আওয়াজ হয়, টঙ্কার ধ্বনি বলে। সেই টঙ্কার ধ্বনিতে কি হলো? দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, তীরটি ছিটকে বেরিয়ে গেল ধনুক থেকে। স্প্র্যাং মানে ছিটকে বেরিয়ে যাওয়া, and struck the bird's eye, এবং পাখির চোখে বিঁধে গেল। struck মানে বিঁধে যাওয়া। দ্রোণাচার্য turned to the other princes. দ্রোণাচার্য অন্যান্য রাজকুমারদের দিকে ফিরলেন। He said, তিনি বললেন, Did you all understand the reason of this test? তোমরা সবাই বুঝতে পেরেছো যে এই পরীক্ষাটার কারণ? Understand বুঝতে পারা, reason মানে কারণ। Always remember, সবসময় মনে রাখবে, when you aim for something, যখন তোমরা কোনো কিছু নিশানা করো, you must look at the target. তোমাকে কি করতে হবে? ওই টার্গেটের দিকে, লক্ষ্যের দিকেই তাকাতে হবে, and nothing else. অন্য কিছু দেখলে চলবে না। লক্ষ্য, আমাদের যদি কোনো কিছু লক্ষ্য থাকে, সেই লক্ষ্যের দিকেই আমাদের তাকাতে হবে, অন্য কিছু দেখলে চলবে না। Only with intense concentration can one strike the target. শুধুমাত্র গভীর মনোযোগের সাহায্যে একজন লক্ষ্য ভেদ করতে পারবে বা লক্ষ্যে পৌঁছতে পারবে। স্ট্রাইক মানে ভেদ করা বা পৌঁছনো। All of you saw other things like the trees and the fruits, the leaves and the people, because you were not concentrating on the task given to you. তোমরা সবাই অন্যান্য জিনিস যেমন গাছ, ফল, পাতা, লোকজনদের দেখেছিলে, তার কারণ তোমরা মনোযোগ দাওনি যে কাজটা তোমাদেরকে দেওয়া হয়েছিল। on the task given to you, যে কাজটা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই কাজের প্রতি তোমরা মনোযোগ দাওনি। you were not concentrating, মনোযোগ দাওনি। It was only Arjuna who had actually concentrated. এটা শুধুমাত্র অর্জুন যে সত্যিই মনোযোগ দিয়েছিল, মনোসংযোগ করেছিল। অ্যাকচুয়ালি মানে সত্যি, বাট রিয়েলি আমরা যেমন বলি। So now all of you know why Arjuna is the best student. এখন তোমরা জানতে পারলে, বুঝতে পারলে যে কেন অর্জুন সব থেকে ভালো ছাত্র। Dronacharya's test silenced the Kauravas and all understood that Arjuna was indeed the best archer. দ্রোণাচার্যর এই পরীক্ষা কৌরবদের চুপ করিয়ে দিয়েছিল। সাইলেন্সড মানে চুপ করিয়ে দেওয়া, এবং সবাই বুঝতে পেরেছিল যে অর্জুন সত্যিই সব থেকে ভালো তীরন্দাজ বা শ্রেষ্ঠ তীরন্দাজ। ইনডিড মানে এখানে সত্যি, বেস্ট আর্চার শ্রেষ্ঠ তীরন্দাজ। Activity 1. Let's tick the correct answer. 1. Dronacharya arranged a test to decide the best archer among all. দ্রোণাচার্য একটা পরীক্ষার আয়োজন করেছিলেন সবথেকে ভালো তীরন্দাজ কে সেটা বেছে নেওয়ার জন্য। 2. The Kauravas were 100 brothers. কৌরবরা ছিল 100 জন ভাই। 3. নকুল and সহদেবা were most comfortable with swords. নকুল আর সহদেব স্বাচ্ছন্দ্য বোধ করত তরবারিতে। 4. I can see only the eye of the bird, said Arjuna. আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি, বলেছিল অর্জুন। 5. All the children gathered in the woodland near a small hut where Guru Dronacharya lived. সমস্ত শিশুরা জড়ো হয়েছিল একটা বনভূমিতে, একটা কুড়ে ঘরের পাশে, যেখানে গুরু দ্রোণাচার্য বাস করতেন। 6. দুর্যোধনা was the eldest brother of the Kauravas. দুর্যোধন ছিলেন কৌরবদের সবথেকে বড় ভাই। 7. Ultimately the test revealed that Arjuna was the best archer. এই টেস্ট থেকে, এই পরীক্ষা থেকে প্রকাশিত হয়েছিল শেষ অবধি যে অর্জুন সবথেকে শ্রেষ্ঠ তীরন্দাজ। Activity 2. Write T for true and F for false statements in the given boxes. নিচের সেন্টেন্সগুলো যদি সঠিক হয় তার পাশের বক্সে টি লিখবো, আর যদি ভুল হয়, ফলস হয়, তাহলে পাশের বক্সে এফ লিখবো। A. Dronacharya was one of the greatest poets of his time. দ্রোণাচার্য তার সময়ের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন, এটা ফলস। B. The bird was made of paper. পাখিটা তৈরি ছিল কাগজের, এটা ফলস। C. Dronacharya was a disciple of Parshurama. দ্রোণাচার্য পরশুরামার শিষ্য ছিলেন, এটা সঠিক, টি লিখবো। D. Dronacharya was not pleased with Arjuna's concentration. দ্রোণাচার্য অর্জুনের মনোযোগে সন্তুষ্ট ছিলেন না, এটা ফলস। E. Yudhishthira was very obedient to his guru. যুধিষ্ঠির তার গুরুর প্রতি ভীষণ বাধ্য ছিল, এটা সঠিক, টি লিখবো। F.
all the children were learning various skills happily. সমস্ত শিশুরা সব ধরনের অস্ত্র চালনার কৌশল খুব আনন্দে শিখে নিচ্ছিল। এটা সঠিক, টি লিখব। Activity 3. Fill in the chart with information from the text. One is done for you. নিচে যে চার্টটা রয়েছে সেখানে যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। একটা করে দেওয়া আছে। এখানে দুটো কলাম আছে। নেম অফ দ্য প্রিন্স, রাজকুমারের নাম, হিজ ফেভারিট ওয়েপন, প্রিয় অস্ত্র। প্রথমটা আছে যুধিষ্ঠিরা, যুধিষ্ঠিরের প্রিয় অস্ত্র কি? স্পিয়ার। নেক্সট কি আছে? মেস দেওয়া আছে। মেস গদা, গদা কাদের প্রিয় ছিল? দুর্যোধনা অ্যান্ড ভীমা। তারপরে দেওয়া আছে সোর্ড, হিজ ফেভারিট ওয়েপনে আছে সোর্ড, তরবারি, তরবারি কাদের প্রিয় ছিল? নকুলা অ্যান্ড সহদেবা। নেক্সট অর্জুনা দেওয়া আছে নেম অফ দ্য প্রিন্সে, অর্জুনের প্রিয় অস্ত্র কি ছিল? বোস অ্যান্ড অ্যারোস। Activity 4. Let's answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। Who was the guru of Dronacharya? দ্রোণাচার্যার গুরুকে? পরশুরামা was the guru of Dronacharya. 2. Where was the bird placed? পাখিটাকে কোথায় রাখা হয়েছিল? The bird was placed on a tree. 3. What did Yudhishthira see? যুধিষ্ঠির কি কি দেখতে পেয়েছিল? যুধিষ্ঠির saw his guru Dronacharya, the tree, people around him and the bird. 4. Why did Dronacharya like Arjuna the most? দ্রোণাচার্য অর্জুনকে কেন সব থেকে বেশি পছন্দ করতেন? দ্রোণাচার্য লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অফ হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। দ্রোণাচার্য অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করতেন তার গভীর মনোযোগের জন্য। 5. হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট? কোনো লক্ষ্য ভেদ করতে গেলে কোন জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? ইন্টেন্স কনসেন্ট্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিটিং এ টার্গেট। গভীর মনোযোগ হলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনো লক্ষ্য ভেদ করার জন্য। Activity 5. Write the opposite of the following words. You will find the words in the above story. The first letter of each word is given in the box. নিচে যে শব্দগুলো রয়েছে তার বিপরীত শব্দ লেখো। গল্পের মধ্যেই তোমরা এই শব্দগুলো পাবে এবং যে শব্দগুলোর প্রথম অক্ষর বক্সের মধ্যে দেওয়া আছে। ডার্ক, ডার্ক মানে অন্ধকার, এর অপোজিট ব্রাইট মানে উজ্জ্বল। স্যাড মানে দুঃখ, গ্ল্যাড মানে আনন্দিত। নেভার কখনো না, অলওয়েজ সব সময়। ওয়ার্স্ট সব থেকে খারাপ, বেস্ট সব থেকে ভালো বা শ্রেষ্ঠ। এভরিথিং সবকিছু, নাথিং কিছু না। ইনভিজিবল অদৃশ্য, আর ভিজিবল মানে দৃশ্যমান বা দৃষ্টিগোচর। Activity 6. Match the words in column A with their meanings in column B. কলাম এতে যে শব্দগুলো আছে তাদের সেই শব্দগুলোর অর্থের সাথে কলাম বি ম্যাচ করতে হবে। ডিসাইপলস মানে শিষ্য, স্টুডেন্টস মানে শিষ্য বা ছাত্র, রয়্যাল মানে রাজকীয়, ম্যাজেস্টিক মানেও রাজকীয়, ইমেন্স মানে বড়, আর হিউজ মানেও বড়, সাইলেন্সড মানে চুপ করিয়ে দেওয়া, কেপ্ট কোয়াইট মানে চুপ করিয়ে দেওয়া, টার্গেট মানে লক্ষ্য, গোল মানেও লক্ষ্য, প্রমিনেন্টলি মানে পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে, ডিস্টিংক্টলি মানেও সুস্পষ্টভাবে, অবজার্ভড মানে লক্ষ্য করা, নোটিসড মানেও লক্ষ্য করা। Activity 7. Let's fill in the gaps with words given in the box. বক্সের মধ্যে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। আমরা শব্দগুলোর মানে আগে জেনে নিই। রেডি মানে প্রস্তুত, সারপ্রাইজড অবাক হওয়া, ফিয়ার্স হিংস্র, ইনভাইটেড আমন্ত্রণ জানানো, প্লিজ দয়া করে। 1. We are surprised to hear the sad news. 2. The players are ready for the game. 3. Always try to keep yourself away from fierce animals. 4. Please give me a glass of water. 5. Renuka invited all her friends on her 10th birthday. Activity 8. Let's write a or an or the in the boxes below. নিচে যে বক্স রয়েছে a and the দিয়ে বক্সগুলোকে fill up করতে হবে। 1. He always speaks the truth. 2. Neela has seen the Taj Mahal. 3. Mr. Sen is an honest man. 4. Amal is drawing a map of India. 5. The Ganga is a holy river. 6. Have you seen an owl? 7. Grandfather gave me a doll. Activity 9. Let's look at the picture below. যে ছবিটা রয়েছে সেটা দেখো। Let's fill in the blanks with words from the box and describe the room. নিচে যে বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো আর ঘরটাকে বর্ণনা করো। যে ছবিটা রয়েছে সেটা দেখে দেখে কিন্তু ঘরের বর্ণনা করতে হবে।
1. There is a table at the center of the room. রুমের মাঝখানে একটা টেবিল রয়েছে। 2. There is a vase on the table. টেবিলের ওপরে একটা ফুলের ফুলদানি রয়েছে। 3. Some flowers are in the vase. ফুলদানির মধ্যে কিছু ফুল রয়েছে। 4. A dog is laying under the table. টেবিলের নিচে একটা কুকুর শুয়ে আছে। 5. A fan is hanging from the ceiling. একটা পাখা ঝুলছে ছাদ থেকে। 6. A bookshelf is beside the door. দরজার পাশে একটা বইয়ের তাক আছে। 7. A cat is walking into the room. একটা বেড়াল ঘরের ভেতরে প্রবেশ করছে। Activity 10. Some words are given below. এখানে কিছু কয়েকটা শব্দ দেওয়া হয়েছে। Let's put a tick beside those words which are adverbs. সেই শব্দগুলোর পাশে টিক দাও যেগুলো adverb. Silently, now, soon, only, near, exactly. এগুলো হলো adverb. Activity 11. Let's fill in the blanks with the adverbs given below. নিচে যে adverb গুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1. We opened the lid of the box carefully. 2. The man was very poor but he lived honestly. 3. We should always try to help others. 4. Yesterday there was an accident near Renu's house. 5. Soldiers fight bravely for their country. 6. I never went to a zoo. Let's look at the set of pictures below. The pictures are telling us a story. It is a story from Betal Panchavinshati. Look at the sentences below. They are not in order. Arrange them serially according to the order of the pictures in page 103. One is done for you. এখানে ছবিগুলো দেওয়া রয়েছে, সেই ছবিগুলো একটা গল্প বলছে, যেটা বেতাল পঞ্চবিংশতির একটা গল্প। এবার আমাদের কি করতে হবে, সেন্টেন্স গুলো যেগুলো রয়েছে সেই সেন্টেন্স গুলো আমাদের দেখতে হবে, সেগুলো সিরিয়ালি সাজানো নেই ঘটনা অনুযায়ী। 103 পাতায় যে ছবি রয়েছে সেই ঘটনা অনুযায়ী আমাদেরকে সেন্টেন্স গুলোকে সাজাতে হবে, একটা করে দেওয়া আছে। 1. বেতাল পুট ফরওয়ার্ড এ পাজল টু বিক্রম। বেতাল একটা পাজল বিক্রমকে বলল। 2. A woman called Lilavati married a thief and the thief decided to give up stealing. একজন মহিলা যার নাম লীলাবতী, সে একজন চোরকে বিবাহ করেছিল এবং সেই চোর সিদ্ধান্ত নিল যে সে চুরি ছেড়ে দেবে। 3. After a son is born, the thief found that he had no money to support his family. তাদের পুত্র সন্তান হওয়ার পরে সেই চোর দেখতে পেল যে তার পরিবারকে সাপোর্ট করার মতো তার কাছে আর কোনো টাকা পয়সা নেই। He went back to stealing. সে আবার চুরি বিদ্যায় নেমে গেল। The thief died. চোরটি মারা গেল। লীলাবতী married a businessman. লীলাবতী একজন ব্যবসায়ীকে বিয়ে করল। The businessman loved his family and reared the child well. বিজনেসম্যান তার পরিবারকে ভালোবাসতো এবং বাচ্চাটাকে খুব ভালো করে বড় করে তুললো। The child grew up and took charges of his business. বাচ্চাটা বড় হলো এবং সমস্ত ব্যবসার দায়িত্ব নিল। 8. লীলাবতী and the businessman died. লীলাবতী আর সেই ব্যবসায়ী মারা গেল। 9. The young boy came to a riverside to perform the last rites. সেই ছেলেটি নদীর পাড়ে এলো তার শ্রাদ্ধ শান্তির যে ক্রিয়া সেটা করার জন্য। 3 pair of hands came out claiming the offering. কিন্তু 3 জোড়া হাত উঠে এলো তার শ্রাদ্ধ শান্তির দাবি করলো তাদের। The boy recognized his mother's hands. সেই ছেলেটি তার মায়ের হাত চিনতে পারলো। 10. But the young boy could not make out which pair of hand was his father's. কিন্তু বাচ্চাটি বুঝতে পারলো না তার বাবার হাত কোনটা। He recalled his mother once mentioning his real father. সে মনে করলো তার মায়ের কথা যে একবার তাকে তার আসল বাবার কথা বলেছিল। 11. বেতাল stopped the story and asked Bikram. বেতাল এখানে গল্পটা থামালো এবং বিক্রমকে জিজ্ঞাসা করলো, Now tell me which father was finally given the offering. এবার বলো কোন বাবার প্রতি সে সেই শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করেছিল। 12. Bikram replied. বিক্রম উত্তর দিয়েছিল, The businessman as he loved and brought up the child. সেই বিজনেসম্যানের প্রতি সে তার শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করেছিল কারণ সে সেই শিশুটিকে ভালোবেসে বড় করে তুলেছিল। বেতাল বেতাল উড়ে চলে গিয়েছিল। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে আর অ্যাক্টিভিটির সলিউশন গুলো তোমাদের হেল্পফুল হবে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 5 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।